হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন যে আপডেটটা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের জিদ্দার আপকামিং বিগ রিলিজ লায়ন ছবিটার একটা বিগেস্ট আপডেট নিয়ে। প্রথমত এটা একদম ঠিক যে অনেক জল্পনা কল্পনা ধোঁয়াশা প্রশ্নের পরে এটা কিন্তু একদম ক্লিয়ার, একদম কনফার্ম যে লায়ন ছবিটা হচ্ছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার পরেই কিন্তু লায়নের শুটিং চালু হবে এবং আগামী বছর 2026-এ আমরা খুব সম্ভবত দুর্গাপুজো বা ক্রিসমাসে এই ছবিটা পাবো বা এই ছবিটা রিলিজ হবে। মানে মেকার্সরা হয়তো সেভাবেই প্ল্যানিং করছে আর কি, দুর্গাপুজো না হলে ক্রিসমাসে। কিন্তু আমার যেটা মনে হয়, দেখো আমরা তো জানি যে আমাদের বাংলায় দুর্গাপুজোর কিরকম মার্কেট থাকে। দুর্গাপুজো একটা বড় ফেস্টিভ্যাল এবং এই সময় বাংলা ছবি বলো বা যে কোনো ছবি বলো খুব ভালো পারফর্ম করে। তো আমার যেটা মনে হয় যে লায়ন যেহেতু একটা বড় ছবি, একটা বিগেস্ট রিলিজ হতে চলেছে, তো সেখানে দুর্গাপুজোকে লক্ষ্য করেই ছবিটাকে বানানো বা প্ল্যানিং করা উচিত। ঠিক আছে, মানে দুর্গাপুজোতে রিলিজ দিলে হয়তো এই ছবিটা ভালো প্রফিট করতে পারবে, ভালো বক্স অফিসে রান করতে পারবে। তো যাই হোক, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন ছিল আর কি। তো দেখা যাক যে মেকার্সদের কি প্ল্যানিং থাকে আর কি, আর সেটা ক্রিসমাস যায় নাকি দুর্গাপুজোতে তারা মুক্তি দেয়। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে লায়ন ছবিটা নিয়ে যেটা এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে সেটা হচ্ছে এই ছবির সম্ভাব্য কাস্টিংটা নিয়ে। এই ছবির মধ্যে মেন কাস্ট হিসেবে কারা থাকতে পারেন বা কারা থাকবেন তার একটা আপডেট কিন্তু উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা অফিসিয়াল ভাবে আসেনি, অফিসিয়াল রিপোর্ট কিছু আসেনি আর কি কাস্টিং নিয়ে। বাট তোমাদেরকে বলি, একদমই ভেতরকার আপডেট, একদমই জোর একটা গুঞ্জন উঠেছে আর কি সোশ্যাল মিডিয়াতে লায়নের কাস্টিং নিয়ে, মেন কাস্ট নিয়ে। তো আমরা সেই কাস্টিংটা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আমরা আরো একটা আপডেট নিয়ে কথা বলিনি, যে আপডেটটা নিয়ে আমি আগেও কথা বলেছি, যে আমাদের জিদ্দা এবং এসবিএফ তারা কিন্তু ব্যাক করছে 2026-এ। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে ক্রান্তি 2 হওয়ার চান্স হয়তো সব থেকে বেশি রয়েছে, কারণ জিদ্দা নিজেই বলেছিল যে ক্রান্তি হতে চলেছে, ক্রান্তি ফিরতে চলেছে আর কি 2026-এ। তো সেই দিক থেকে আমরা বিচার করেছি এবং একটা যুক্তিও রয়েছে অবশ্যই, যেহেতু ক্রান্তি এসবিএফ এর ছবি, তো যদি ক্রান্তি 2 আসে তাহলে এসবিএফ কে অবশ্যই দরকার পড়বে, তাদের পারমিশনটা অবশ্যই দরকার পড়বে। তো সেইভাবে একটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্রান্তি 2 হতে পারে, এটা অনেকটা চান্স রয়েছে। আবার এটাও চান্স রয়েছে যে লায়ন ছবিটার মধ্যে কো প্রডিউসার হিসেবে থাকবে হয়েছে এসবিএফ। কিন্তু এর আগে যে আপডেটটা উঠে এসেছিল সেটা হচ্ছে নন্দী ফিল্মস হয়তো থাকতে পারে, মানে কো প্রোডাকশন হাউস হিসেবে। বাট আপনাদেরকে এটাও বলে রাখি যে এই লায়ন ছবিটা কিন্তু পুরোপুরিভাবে ভারতীয় ছবি হতে চলেছে। মানে এখানে বাংলাদেশের হাত হয়তো ওইভাবেই থাকবে যে এই ছবির পরিচালক আমাদের রায়হান রাফি, একজন ভালো পরিচালক, এটা কিন্তু বলাই বাহুল্য। কিন্তু এটা একেবারেই আর কি ভারতীয় ছবি হতে চলেছে। তো সেখানে এসবিএফ থাকবে, সুরিন্দর ফিল্ম থাকবে, হয়তো আমাদের জিদ্দাও থাকবে। তো বিরাট বাজেটের প্ল্যান করা হচ্ছে, বিরাট কিছু প্ল্যান করা হচ্ছে আর কি এই ছবিটা নিয়ে। তবে তোমাদেরকে বলে রাখি যে এই দুটো প্রজেক্টই হবার কিন্তু সম্ভাবনা রয়েছে এসবিএফ এর সাথে, ক্রান্তি 2 এবং লায়ন ছবিটা। সো আলটিমেটলি দেখা যাক নেক্সট আপডেটে সেগুলো আমরা জানতে পারবো। যাই হোক, এবার আমরা ফিরে আসি এই ছবির কাস্টিংটা নিয়ে, সম্ভাব্য কাস্টিংটা নিয়ে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে জোর গুঞ্জন উঠেছে যে এই ছবির মধ্যে নায়িকার চরিত্রে দুজন থাকতে পারে। একটা হচ্ছে নুসরাত ফারিয়া, যেটা বাংলাদেশ থেকে থাকবেন তিনি। এর আগেও জিদ্দার সাথে কাজ করেছেন, বাদশাদা ডন করেছেন, বস 2 করেছেন, ভালো অভিনেত্রী, জিদ্দার সাথে খুব ভালো যায়, জুটিটা ভালো জুটি একটা বলতে পারো। তো আবারও কিন্তু আমরা নুসরাত ফারিয়াকে পাবো। এবং আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের ভারত থেকে থাকবেন হচ্ছে পূজা বোস, হয়তো প্রথমবার জিদ্দার সাথে জুটি বাঁধবেন পূজা বোস। এর আগে দেবদার সাথে কাজ করেছে, এর আগে আমাদের সোহমের সাথে কাজ করেছে প্রচুর। তো প্রথমবার সুপারস্টার জিতের সাথে পূজা বোস, এই জুটিটার কাজ দেখার হবে, কারণ প্রথমবার জুটিটাকে আমরা পাচ্ছি, একদম ফ্রেশ জুটি আমরা পাচ্ছি। এবং অবশ্যই পূজা বোস একজন এক্সপিরিয়েন্সড অভিনেত্রী, আমাদের বাংলায় বলতে পারো তিনি বলিউডেও কাজ করেছেন। তো যাই হোক, তিনি থাকছেন আর কি এই ছবির মধ্যে, যেটা আপডেট আসছে, একদমই একটা বলতে পারো গুঞ্জন, এখনো পর্যন্ত ফাইনালাইজ এখনো পর্যন্ত কিছু হয়নি। কিন্তু এই ছবির মধ্যে দুজন নায়িকা থাকবে, এই আপডেট কিন্তু আমরা অনেক আগেই পেয়েছিলাম। সো দেখা যাক পূজা বোস এবং আমাদের নুসরাত ফারিয়ার নাম উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সো কোনটা ফাইনালাইজ হয় সেটা হচ্ছে দেখা হোক। এবার যার নামটা নেব আমি, ভাই সিরিয়াসলি এমন কিছুর জন্যই অপেক্ষা করেছিলাম বহুদিন ধরে। লায়ন যে একটা বিরাট প্রজেক্ট হতে চলেছে, একটা বিরাট পরিকল্পনার ছবি হতে চলেছে, এখন কিন্তু সেটা বোঝা যাচ্ছে। এই ছবির মধ্যে একটা বিশেষ চরিত্রে, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু আমাদের মিঠুনদা থাকবে, মিঠুন চক্রবর্তী। বহুদিন পরে আমাদের জিদ্দা এবং মিঠুন চক্রবর্তী আবারও কামব্যাক করছে। যুদ্ধ ছিল তাদের ফার্স্ট ছবি, যেখানে আমরা দুজনকে ফেস টু ফেস পেয়েছিলাম আর কি, আমাদের জিদ্দা এবং মিঠুন চক্রবর্তীকে। সেটা একটা ব্লকবাস্টার ছবি ছিল আর কি। তো আবারও বহু বছর পরে জিৎ এবং মিঠুন চক্রবর্তী কামব্যাক করতে চলেছে, এমনই কিন্তু একটা আপডেট আসছে। এবং তোমাদেরকে বলে রাখি যে আমাদের সাউথে, বলিউডে অমিতাভ বচ্চনের মতো বিগ স্টার, বা আমাদের সাউথে রজনীকান্তের মতো বিগ স্টার, তারা কিন্তু বড় বড় অ্যাকশন ছবি নিয়ে ব্যাক করছে। রিসেন্টলি কালকি করেছে আমাদের অমিতাভ বচ্চন, রিসেন্টলি কুলি করলো আমাদের রজনীকান্ত। তো তারা বড় বড় ছবি নিয়ে কাম ব্যাক করছে, অ্যাকশন ছবিতে ব্যাক করছে। তো সেই জায়গায় মিঠুন চক্রবর্তীর আমার মনে হয় খুব
শীঘ্রই আর কি সেই ফর্মে ফেরা উচিত। এটা হয়তো একদম ঠিক যে ওনার বয়স হচ্ছে, এখন শরীর সেভাবে পারমিট করছে না, তিনি কিন্তু এখন ওই ফ্যামিলি ড্রামাই করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এমন এমন কিছু চরিত্র করছে যেখানে তার মানে রোলটা খুব কম হবে, স্ক্রিন টাইমটা খুব কম হবে, এরকম কিছু কাজ সে অবশ্যই করছে। কিন্তু একটা বড় ছবির মধ্যে, একটা বড় অ্যাকশন ছবির মধ্যে তার যদি একটা গুরুত্বপূর্ণ রোল পাওয়া যায়, সেটাও কিন্তু মানে বিরাট কিছু হবে, বিরাট কিছু। মানে এখনো পর্যন্ত কিন্তু মিঠুন চক্রবর্তী সেরকমই কিন্তু মানে দাপট রয়েছে ইন্ডাস্ট্রিতে, সেটা বলিউডে বলো, সেটা সাউথে বলো, বা সেটা আমাদের ইন্ডাস্ট্রি মানে বাংলা ইন্ডাস্ট্রিতে বলো। সাউথে তার ফৌজি বলে ছবিটা মুক্তি পেতে চলেছে আর কি প্রভাসের সাথে, এবং তার রিসেন্ট টাইমে আর কি দ্য বেঙ্গল ফাইলস রিলিজ করলো, সেখানে কিন্তু একটা অন্যরকম চরিত্রে আমরা দেখতে পেলাম। এবং সেই প্রমোশনের একটা ভিডিও দেখলাম আর কি, এই ছবির একটা প্রমোশনের ভিডিও দেখলাম, সেখানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভাই ক্রেজটা দেখলাম, এবং তার প্রতি মানুষের যে রেসপেক্ট সেটা দেখলাম। মানে বলিউডে অন্য রকম তার মানে খাতিরদারি করা হয়, সেটা আমরা দেখেছি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সেইভাবে হয়তো তাকে ইয়ে করা হয় না, সেভাবে হয়তো তাকে সম্মানটা দেওয়া হয় না। বাট আমার যেটা মনে হয় যে লায়ন ছবিতে আমাদের মিঠুন চক্রবর্তীকে ব্যাক করানো উচিত। যদি এই আপডেটটা এখন রিমার্স থাকে, সেটাকে একদম অফিসিয়ালে পরিণত করা উচিত, কারণ এটা যদি হয় লায়ন সত্যিকারে একটা ঝড় তুলবে। মানে বক্স অফিসে বলো, হ্যাঁ সিনেমা হলে বলো, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু লায়ন সত্যিকারের মানে ঝড় তুলবে। তো যাই হোক, আমরা বহু বছরের অপেক্ষার পরে আমাদের জিদ্দা এবং মিঠুন চক্রবর্তীর ফেস অফটা ফাইনালি দেখতে পাই কিনা। এই ছিল লাইন ছবিটার সম্ভাব্য কাস্টিংটা। দেখা যাক যে আলটিমেটলি এটাই ফাইনালাইজ হয় কিনা। এখনো পর্যন্ত বিষয়টা একদমই রিমার স্টেজের মধ্যেই রয়েছে, বাট ভেতরকার একটা গুঞ্জন বলতে পারো। তবে আমার যেটা মনে হয় যে এই কাস্টিংটাই ফাইনালাইজ করলেই বেস্ট হবে, একদম দুর্দান্ত একটা কাস্টিং হয়েছে বলতে পারো। তো যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।